একটু পরপর তুলে আমি মাংসটা নেড়ে দেব, যাতে নিচে না লেগে যায়। আর ঢাকনা দেওয়ার কারণে মাংসে কিছুটা পানি উঠে আসবে, এতে করে মাংস কষাতে সুবিধা হবে। এই যে দেখছেন মাংসে কিছুটা পানি উঠে আসছে। এভাবে কিছুক্ষণ মাংসটাকে রান্না করতে হবে। দেখেন আমি কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে মাংসটাকে নেড়ে দিচ্ছি, আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। এতে করে হবে মাংসে কিছুটা পানি উঠে আসলেই কষানোর ক্ষেত্রে অনেক সুবিধা হবে। এই যে আমি আবার ঢাকনা দিয়ে দিলাম। এই পর্যায়ে দেখছেন কিছুটা তেল উঠে আসছে। এই পর্যায়ে আমি আর কোনো ঢাকনা দিব না। এভাবে কিছুক্ষণ পর পর মাংসটাকে আমি কষিয়ে নিব। এই যে পরবর্তী ক্লিপে দেখছেন মাংসটা কিছুটা কালার হয়ে আসছে। আস্তে আস্তে দেখবেন যে মাংসটা খুব সুন্দর কালার হয়ে আসছে এবং তেলটা উপরে আসছে। আমি তো পুরো ভিডিও দেইনি, স্কিপ করে করে দিয়েছি, তাই আপনারা কালার চেঞ্জ দেখতে পাবেন একটু পর পর। এভাবে আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি মাংসটাকে। এরপর করেছি মাংসে অল্প অল্প পানি দিয়ে আমি মাংসটা কষিয়ে নিয়েছি। আমি 1 মগ পানি নিয়েছিলাম, 1 মগ পানির অল্প অল্প করে দিয়ে মাংসটাকে আমি কষিয়ে নিয়েছি। এই যে দেখছেন একটু করে পানি দিয়েছি আর মাংসটা কষিয়ে নিয়েছি। আর আমি আজকে মাংসে কোনো শুকনা মরিচ ব্যবহার করিনি, মরিচের গুঁড়া ব্যবহার করেছি, কিন্তু শুকনা মরিচটা ব্যবহার করলে মাংসের কালারটা আরও সুন্দর আসে। এই যে পানি দিচ্ছি আর মাংস কষাচ্ছি। এরপরে আমি মাংসটা ঢাকনা দিব। ঢাকনা দেওয়ার কারণ ঝোলটা খুব বেশি ছিটকে আসতেছিল গায়ের মধ্যে, এই কারণেই আমি ঢাকনা দিয়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছিলাম। এতে করে মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর কষানো হয়ে যাবে। সো এক ঢিলে 2 পাখি। এই তো মাংস কষানোর পর আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এই তো পানিটা টেনে নিয়েছে এবং মাংস আমার 90% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে করব আরেকটু কষিয়ে নিব মাংসটাকে। তেলটা যখন উঠে আসবে আর গ্রেভিটা যখন আরও ঘন হয়ে যাবে, তখন আমি এতে দিব ভাজা জিরার গুঁড়া, টালা জিরার গুঁড়া যেটা, সেটা দিয়ে আর একটু পানি দিয়ে আমি এটাকে দমে রেখে দিব। দমেই আমার মাংসটা 10% সিদ্ধ হয়ে যাবে। সো এভাবে করে দেখবেন টেস্টটা অনেক সুন্দর আসে। এই যে ঢাকনা দিয়ে দমে দিয়ে দিয়েছি, আর একটু পরে দেখতে পাবেন আমার মাংসের ফাইনাল লুক। এই যে আমার মাংসের